স্কোয়ার রুটের অঙ্ক করতে গেলে কিছু বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে। পারফেক্ট স্কোয়ার রুট মানে পূর্ণ বর্গমূল, নন পারফেক্ট স্কোয়ার রুট মানে অপূর্ণ বর্গমূল। পারফেক্ট স্কোয়ার রুট এর সংখ্যা কোনগুলি? লাস্টে যদি 1, 4, 9, 6, 5 এগুলি থাকে তাহলে পারফেক্ট স্কোয়ার রুট। পারফেক্ট স্কোয়ার রুট ক্ষেত্রে আমরা বলতে পারি না লাস্টে 1, 4, 9, 6, 5 থাকলে পারফেক্ট হতেও পারে আবার নাও পারে, কিন্তু আমরা 100% বলতে পারি নন পারফেক্ট স্কোয়ার রুটের ক্ষেত্রে যদি লাস্টে 2, 3, 7, 8 থাকে তাহলে এগুলোই নন পারফেক্ট স্কোয়ার রুট। স্কোয়ার রুটের ভিতর শেষে যদি 2, 3, 7, 8 থাকে তাহলে বর্গমূলটি পূর্ণ সংখ্যায় হবে না। 1 স্কোয়ার যেমন 0, 1, তার মানে নাকি পারফেক্ট স্কোয়ার রুটের ভিতর পড়ছে। 2 স্কোয়ার 0, 4, এই যে 4 আছে তার মানে কি এটাও পারফেক্ট স্কোয়ার রুট। 3 স্কোয়ার 0, 9, তার মানে এই যে লাস্টে পূর্ণবর্গ মূলে 9 আছে। 4 স্কোয়ার 16, এখানে দেখো পারফেক্ট স্কোয়ার 6 আছে। 5 স্কোয়ার 25, লাস্টে 5 আছে মানে এখানেও 5 আছে। কোনো সংখ্যার রুট করতে দিলে লাস্টে যদি 1, 4, 5, 6, 9 থাকে তাহলে আমাদের এখান থেকে কী কী সংখ্যা বেরোতে পারে? এক তো 1 স্কোয়ার করলে 1 হয়, আর দ্বিতীয় 9 স্কোয়ার 81, তাহলে 9 স্কোয়ার করলে লাস্টে 1 আসে। একটা 1 স্কোয়ারে আসে, একটা 9 স্কোয়ারে আসে। 1 স্কোয়ার 1 হয়, 9 স্কোয়ার 81 হয়। তাহলে একে রুটের ভিতর কোনো সংখ্যা থাকলে তার আমরা যদি রুট ভাঙতে যাই তাহলে লাস্টে 1 আছে যেহেতু, তাহলে আমরা দেখতে হবে 1 স্কোয়ারের লাস্টে 1 আসে আর 9 স্কোয়ারের লাস্টে 1 আসে। 4 এর লাস্টে যদি আমরা কোনো সংখ্যার শেষে যদি 4 থাকে তার যদি রুট করতে হয় তাহলে 4 কার কার ভেতর পড়ে আমরা দেখব। 2 স্কোয়ারে 4 পড়ে, আর দ্বিতীয়ত 8 স্কোয়ারে 4 পড়ে। 8 স্কোয়ারে 4 পড়ে, লাস্টে 4 আছে। 5 স্কোয়ারে একমাত্র 5-এরই হয় স্কোয়ার যার স্কোয়ারের শেষে 5 পড়ে, সরি। 6 লাস্টে 6 একমাত্র কিসের স্কোয়ারের ভিতর আসে? 6 স্কোয়ারের ভিতর আসে। 6 স্কোয়ারের শেষে লাস্টে 6 আসে। আর একটা কার স্কোয়ার 4 স্কোয়ারের শেষে 6 আসে, শেষে 6। 9 আসে কার স্কোয়ারের শেষে? এক তো 3 স্কোয়ার করলে শেষে 9 আসে। ডিভিশন মেথড, ভাগ প্রক্রিয়ায় কী করে বর্গমূল বার করব? কোশ্চেন 256, এটা কোন সংখ্যার স্কোয়ার হতে পারে? ভাগ প্রক্রিয়া করতে গেলে প্রথমে তো পাতে নিলাম, এবার একটা বক্স মতো করে নিলাম। এবার আমরা কি করব, লাস্টের দিক থেকে পেয়ার বানাতে আসবো, মানে দুটো করে পেয়ার বানাতে আসবো। তো লাস্টের দুটোর একটা 5 আর 6 একটা পেয়ার বানিয়ে দিলাম, 2 এর আলাদা করে একটা পেয়ার বানিয়ে দিলাম। তাহলে আমরা এখানে দেখলাম 2 আছে, তার মানে কি 1 স্কোয়ার, 1 যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 1 হবে। তাহলে আমরা এখানে 1 লিখে দিলাম। তাহলে 2 থেকে যদি 1 মাইনাস করি 1 থাকে। এবার এখানে জোড়ায় লাভে সবসময়, তাহলে জোড়া লাভিয়ে দিলাম। এবার এখানে 1 স্কোয়ার করেছিলাম না, 1 স্কোয়ারই তো 1 হয়, তাহলে আমরা এখানে যত দিয়ে ভাগ করেছিলাম তত এর সাথে যোগ করে দেবো। আবার 1 দিয়ে ভাগ দিয়েছিলাম তাই এই 1-এর সাথে আবার একটা 1 যোগ করে দিলাম। এখানে 2 চলে আসলো, আমরা এর দ্বিগুণও করতে পারতাম। এবার এখানে এমন কোন সংখ্যা নেব এবং সেই সংখ্যা দিয়ে এই পুরোটাকে গুণ করলে এই সংখ্যাটা আসে। আমরা দেখলাম এখানে 6 নেই, লাস্টে 6 আছে, একমাত্র 4 স্কোয়ারে যদি করি তাহলে 16 আসে, আর 6 স্কোয়ার যদি করি তাহলে 36, লাস্টে 6 আসে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে 6 স্কোয়ার 6 দিয়েই করে দেখি। এখানে যদি আমি 6 দিই তাহলে পুরোটার সাথেই এখানে 6 গুণ করতে হবে। এখানে 6 দিলাম, তার মানে এই পুরো সংখ্যাটাকে এই 6 দিয়ে গুণ করতে হবে। 6 ছক 36-এর 6, হাতে আমার 3, 6 দুগুণ 12 আর 3 15 মিলে গেল।
তাহলে এখানে কি হবে, এখানেই 6 বসবে। তাহলে এটা 16 স্কোয়ার 256 √7921 এটা কার স্কোয়ার হতে পারে। তাহলে আমরা প্রথমে তো দুটো করে পেয়ার বানিয়ে নিলাম। তাহলে এখানে লিখে দিলাম 7921 দুটো করে পেয়ার বানিয়ে নিলাম, একটা বক্স মতো করলাম, জোড়ায় জোড়ায় করে নিলাম। এবার দেখবো এটা কার স্কোয়ারের ভেতর আসে। 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, তো আমরা 8 দিয়ে দিই। 8 স্কোয়ার এখানেও 8 বসে দিলাম, 64। যদি এর থেকে এটা বিয়োগ করি তাহলে কত আসে, 5 1 15। এবার এটা জোড়ায় জোড়ায় লাভবে, এই জোড়াটা এখানে লাভিয়ে দিলাম। এবার এই যে সংখ্যাটাতে ভাগ দিয়েছিলাম এই সাথে এই সংখ্যাটা আবার যোগ করে দিলাম, এখানে 16 চলে আসলো। এখানে এমন কোন সংখ্যা বসাবো, এখানে এমন কোন সংখ্যা বসাবো যাতে আমার 15 21 চলে আসে। আমরা এখানে দেখলাম লাস্টে 1 আছে, নয়তো 1 স্কোয়ার এই লাস্টে 1 আসবে, আর 9 স্কোয়ারের লাস্টে 1 আসবে। তাহলে এখানে আমরা 9 বসে দেখব, কেননা 1 স্কোয়ার এখানে যদি আমি 1 বসাই, 1 দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে 161, তো এখান থেকে মাইনাস করতে হবে আমার, তাহলে আমার হবে না, এর কাছাকাছি আসছে না। তাই আমি 9 বসে দেখলাম। তাহলে 9 দিয়ে কী করবো, এটাকে গুণ করি 2 5 1, তাহলে এই যে বসে দিলাম। তাহলে আমরা বলতে পারি এইখানে যে সংখ্যাটা বসবে এটা হবে 9। এই যে এখানে যে সংখ্যাটা বসালাম এইখানেও সেই সংখ্যাটা বসাতে হবে। তাহলে 89 স্কোয়ার 7921 √61501 এটা কার স্কোয়ার হতে পারে। দুটো করে পেয়ার বানিয়ে নিই, লাস্টের দিক দিয়ে বানাতে হবে। এখানে 6 একটা পেয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখি 61501, আমরা দুটো করে পেয়ার বানিয়ে নিলাম, এর একটা পেয়ার হচ্ছে। এবার কি করব, 6 স্কোয়ার কার কার স্কোয়ারের ভেতর পড়ে, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, তার মানে 2 দিয়ে যাবে, তাই এখানে 2 বসিয়ে দিলাম। 2 স্কোয়ার 4, এখানে তো 2 আসবে, এখানে পেয়ার লাভলো, এখানে 2 দিয়ে করেছিলাম তাই 2 যোগ করে দিলাম, 4 আসলো। এবার এখানে একটা সংখ্যা বসাতে হবে, তার মানে এখানে একটা সংখ্যা আসবে, লাস্টে 5 আছে। তো এখানে এমন কোন সংখ্যা বসাবো যাতে 215-এর কাছাকাছি সংখ্যা আসে। এটাকে 4 করে নাও, এটাকে 4 করে দিলাম। এখানে 4 হবে, ভুল করে 1 দিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে যদি আমি 4 দিই তাহলে 44 × 4 যদি করি, 16 6 1 16কে 17, তাহলে এর থেকে এটা মাইনাস করব 9 3। এবার এই যে পেয়ার লাভিয়ে দিলাম 04, এখানে 44-এর সাথে 4 গুণ করে দিচ্ছিলাম না, এখানে কি 4 বসিয়েছি তাই এখানে 4 যোগ করে দিলাম, তাহলে এখানে আসলো 48। এখানেও 4 হবে, বা আমরা এখানে এটাও করতে পারি, এর সাথে 2 গুণ করলাম তাই 48 আসলো, বা এই যে 48 সেই 48, এখানে যে সংখ্যা দিচ্ছিলাম তার দ্বিগুণই করছিলাম আমি। এখানে আমি 8 দিয়ে দিলাম, এখানে যদি 8 দিই পুরোটাকে আমার 8 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আসছে 4 0 9 3, এই দেখো চলে আসলো। তাহলে এখানে কোন সংখ্যা হবে, এখানে এই 8টা হবে। তাহলে 248 এর স্কোয়ার 61504 √47, এটা স্কোয়ার কার স্কোয়ার, এটা তো কোনো সংখ্যার স্কোয়ার না, লাস্টে 7 রয়েছে, এটা নন পারফেক্ট সংখ্যা 7, এটা কারোর স্কোয়ার না। তাহলে এটা করলে আমার নিশ্চয়ই দশমিকে আসবে। আমরা এটার ভাগ প্রক্রিয়া করে দেখি, দুটো করে পেয়ার, তো এটা কার স্কোয়ার ভিতর হতে পারে। 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, তাহলে 6 স্কোয়ার 6, এখানেও 6 বসে দিলাম, তাহলে 36। তাহলে 4 আর 7, এখানে 11 অবশিষ্ট থাকে। এখানে পয়েন্ট নিই, এখানে পয়েন্ট নিলাম না, পয়েন্টের জন্য এবার দুটো শূন্য লাগবে, এখানে পয়েন্টের জন্য আমরা দুটো শূন্য নেব ভাগ প্রক্রিয়ায় করলে।
এখানে 6 দিয়ে করেছিলাম, 6 স্কোয়ার করেছি, তাই এখানে 6 যোগ করে দেবো, তাহলে এখানে 12 আসলো। এখানে এমন কোন সংখ্যা বসাবো যেটা এখানে বসাবো। এখানে 8 বসিয়ে দেখি, তাহলে 8 যদি বসাই এখানে, তাহলে আসবে 1024 হবে। এই পুরোটাকে 8 গুণ দিয়ে গুণ করলাম, তাহলে 1024 হচ্ছে। তাহলে অবশিষ্ট কত থাকছে 76। তো এখানে 6.8 এরকম পয়েন্টে বেরোতে থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা 6.8 এরকম সামথিং স্কোয়ার। এখানে রিপিট হতে হতে যাবে, এরকম ভাগ প্রক্রিয়া করতে করতে যেতে যেতে হবে। যখনই এমন কিছু থাকবে তখনই আমি ভাগ প্রক্রিয়ায় তো করবো। এই 0 পয়েন্ট আছে না, 0 পয়েন্টটা এখানে লিখে দিলাম। এবার এখানে শুধু এই যে 9টা পড়ে থাকলো, এই 9টা ভিতরে লিখে দেব। আর কি করব, বা এই 0.9 ইন্টু এখানে 100 করে নেব, তাহলে 90 আসলো, বা এই ভিতরে এই 90 লিখে দিলাম। তাহলে এখানে 0 পয়েন্ট কমন নিয়ে নিলাম, আর ভিতরে এই পুরোটার সাথে 100 গুণ করে এখানে ভিতরে লিখে দিলাম। এইবার আমরা এটা ভাগ প্রক্রিয়া করব। তাহলে 9 স্কোয়ার 81, অবশিষ্ট কত থাকছে 9, পয়েন্টের জন্য দুটো শূন্য। এবার 9 স্কোয়ার করেছিলাম, তাই এর সাথে 9 যোগ করে দিলাম, 18। এখানে তো 9 হবেই, এই 9 দিয়ে ভাগ করেছিলাম, এখানে তো 9 হবেই। এবার এখানে এমন কোন সংখ্যা নেব যেটা দিয়ে গুণ করলে এর কাছাকাছি আসবে। এখানে 4 নিলাম, 4 দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে 736 আসবে। অবশিষ্ট তো কত থাকবে 164। তো এখানে 4 দিয়ে যেহেতু পুরোটাকে গুণ করলাম, তো এখানে 4 বসিয়ে দেবো। তাহলে এর যদি আমি রুট করি, 0.9 এর রুট করলে বেরোবে 0.94।